আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আমরা একটা মধুর যে প্রজেক্টে আসলাম, এটা কি আপনার কিভাবে আসলে উৎপন্ন হচ্ছে? এটা আপনি বিস্তারিত বলেন তো ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, উপসহকারী কৃষি অফিসার। এটা দেখতেছেন হচ্ছে সরিষা একটা জমি। এই সরিষা জমিতে আমাদের এখানে প্রায় 60 থেকে 70 বিঘা জমি, পুরো হেক্টর জমি এই সরিষা আবাদ হচ্ছে। এই সরিষাগুলো আবাদ হওয়ার পরে এই সরিষার এই যে ফুল দেখতেছেন না, এই ফুলের জন্য আমরা কিন্তু পরাগায়ন করার জন্য আমরা কিন্তু মৌমাছি এখানে আছি। পরাগায়ন হলে যদি আমাদের সরিষার যত পরাগায়ন হবে আমাদের ফল তত বেশি বৃদ্ধি পাবে। বাংলাদেশের তেল উৎপাদনের জন্য একটা মারাত্মক একটা উপকার করবে এই সরিষা, যেমন আবাদ করবে, পাশাপাশি আমরা মধু পাবো। আপনাদের আমরা দেখাবো আমরা কিভাবে এই পরাগায়নটা করাচ্ছি। চলেন তো দেখা যাক। চলুন বন্ধুরা, আমরা দেখে আসি কিভাবে আপনার সরিষা ফুল থেকে মধু তৈরি হয়। বন্ধুরা চলুন আমরা দেখে আসি কিভাবে সরিষা ফুল থেকে আপনার প্রাকৃতিক উপায়ে অর্গানিক পদ্ধতিতে একবারে পিওর খাঁটি মধু তৈরি হচ্ছে। দেখেন এই যে এখানে আপনার প্রতিটা বক্সে আপনার কয়টা করে ফ্রেম দিয়েছেন ভাই? 1 2 3 4 5 6 7 8 8টা বক্সে তৈরি হচ্ছে। এর প্রসেসটা কি ভাই? একটা বক্সের মধ্যে 8টা করে ফ্রেম আছে। এই ফ্রেমের মধ্যে আমাদের রানী মাছি আছে, আর রানী মাছির পরে মৌমাছির একটা বিশাল একটা কিন্তু আছে, আপনার সৈনিক মাছি আছে, তারপর মনে করেন যে রানী মাছি আছে, হচ্ছে বিভিন্ন মাছি আছে। এই মাছিগুলো হয় কিন্তু বিভিন্ন হচ্ছে জায়গা থেকে এই মধুগুনা সংগ্রহ করে। হ্যাঁ, এই সরিষা ফুলের যে মধুগুনা সংগ্রহ করে পরাগায়ন যেমন হচ্ছে, আমাদের ফল যেমন পাচ্ছে তেমন আমরা মধু পাচ্ছি। এই একটা মাছি যদি অন্য কোথাও নোংরা জায়গা থেকে কোনো ময়লা আবর্জনা থেকে যদি একটু হচ্ছে মধু কিংবা কিছু নিয়ে আসে, তাহলে এই যে গেটটা আছে না, এই গেটের কাছে কিন্তু বিভিন্ন সৈনিক থাকে। এই সৈনিকগুলা কিন্তু ওই মাছিকে ঢুকতে দেবে না, একদম ওইখানে মেরে ফেলবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্নভাবে হচ্ছে বসানো আছে। আমাদের যে পুরা এই বাগানগুলো আছে, সরিষা বাগানগুলো, এই সরিষা বাগানগুলো এই পরাগায়ন করার জন্য এই মাছিগুলো আনা হয়েছে। এই মাছিতে এখন আমাদের এক সপ্তাহ, প্রতি সপ্তাহে আমরা কিন্তু প্রায় 100 কেজির উপরেও হচ্ছে আমরা কিন্তু মধু পাই। আপনাদের দেখাবো এখান থেকে। দেখেন এই চাক থেকে আমরা এই দেখেন এর মধ্যে প্রায় 1/2 কেজির মতো মধু আছে। এই জিনিসগুলো আমরা কি করবো, আমাদের কিন্তু একটা ট্রে আছে, এটা হচ্ছে আমাদের ওই যে। আচ্ছা ভাই, এই যে এখান থেকে মৌমাছি ঝেড়ে নিয়ে যে আমরা বক্সটা নিলাম, এখান থেকে কিভাবে মধু আর কি বের করা হচ্ছে চলেন দেখানো যাবে? ধন্যবাদ ভাই, এটা আমরা মেশিং এর মধ্যে দেব। চলেন আমি দেখাবো। চলেন। আচ্ছা ভাই, যে ফ্রেমটা নিয়ে আসলেন, এখন কিভাবে এখান থেকে মধুটা হচ্ছে ছাড়ানো হচ্ছে? বা এই ফ্রেমটা নিলাম না, ফ্রেমটা আমি যে মেশিং এর মধ্যে এই যে এই জিনিসটা এইভাবে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দেওয়ার পরে এটাকে হাওয়ার মাধ্যমে যে আমি ঘোরাবো, এই যে এই ঘোরানোর পরে এই হাওয়ার মাধ্যমে কিন্তু মানে এই যে বাতাসের মাধ্যমে ওই ফ্রেম থেকে মধুটা হচ্ছে বের হয়ে আসবে। এখান পুরো চাপ না, এটা বাতাসের মাধ্যমেই কিন্তু এখান থেকে মধু পড়বে। বের হয়ে গেছে। হ্যাঁ, এখানে এই পড়বে। এই যে এখান থেকে মধু আসতেছে, তাই না? জি, এই যে এই যে ফ্রেমের ভিতরে মধু কি এখন আছে না বের হয়ে গেছে? না আর নাই, আর নাই, তাই না? একটা ফ্রেম থেকে কতটুকু মধু সংগ্রহ হচ্ছে? প্রায় 1/2 কেজি। 1/2 কেজি হচ্ছে। এটা আপনারা হচ্ছে এটা তো পাইকারি বা খুচরাও বিক্রি করেন? এটা পাইকারি আবার খুচরা উভয় বেচা হয় আর কি। সারা আপনার প্রতিদিন কি মধু সংগ্রহ করে না হচ্ছে? এটা সপ্তাহে হচ্ছে একবার করে হচ্ছে প্রতিটা হচ্ছে ইয়ার থেকে। সপ্তাহে কতটুকু সংগ্রহ হয় মোটামুটি? সপ্তাহে আমাদের যে কয়টা এখানে আছে প্রায় আমরা 100 কেজির উপরেও আমরা হচ্ছে পাই। ফুল যত বেশি থাকবে আমাদের মধু তত বেশি। মধুটা আসলে কতটুকু পিওর দেখান তো আমাকে। এই যে মধুটা দেখতেছি, বাবা কালারটা তো অনেক সুন্দর মধুর। কালার প্লাস সব দিক দিয়ে আপনি যদি একটু মুখে দিতে পারেন তা দেখেন তো, একটু খান তো দেখি কেমন স্বাদ, আপনি টেস্ট করেন। চমৎকার একটি টেস্ট, চমৎকার, তাই না? মধুর কালারটাও তো সুন্দর, একেবারে চকচকা করতেছে, একেবারে সুন্দর অরিজিনাল মধু। যে ভাই এই যে মাছি থেকে যেভাবে মাছিরা মধু সংগ্রহ করতেছে আপনার হচ্ছে সরিষা ফুল থেকে, আসলে এই মাছিটা কি হচ্ছে প্রাকৃতিক ভাবে আসতেছে না এটা আসলে কি মাছিটা কোথা থেকে আসে? বিদেশি মাছ, বিদেশ থেকে বাংলাদেশে মনে করেন সংগ্রহ করার পর মনে করেন যার জন্য সেটা কিনে ব্যবহার করে। আর প্রথম মনে করেন আপনি 1 লাখ টাকা কি 2 লাখ টাকা কিনলেন, আস্তে আস্তে বাড়া শুরু হয়। ওখান থেকে মনে করেন আপনার হলে চাষ বাড়া হয়। যেরকম গরু মনে করেন একটা গাভী গরু কিনলেন, বাচ্চা হয়, একে একে বাড়ে। তো মৌমাছি এরকম, আপনি যখন মনে করেন একবার কিনলেন, আস্তে আস্তে বাড়া শুরু হলো। আচ্ছা, এই আপনারা কত করে এই মাছিগুলা ক্রয় করেন? এটা হলো আপনার ফ্রেম হিসাব। ফ্রেম হিসাব।
এক ফ্রেমে এক ফ্রেমের দাম 1100, 1200, 1000 ফ্রেম ক্রয় করতে হয় মাছি সহকারে। মাছি সহকারে। আর এটা একটা আপনারা বক্স সহকারে নিলে মনে করেন 8000, 10000 টাকা দাম আসে। একটা বক্স সহকারে। তাহলে এই মাছিটা এখান থেকে যখন আপনার সরিষা ফুল থেকে মধু সংগ্রহ হবে, তারপর এই মাছিটাকে আপনারা আপনার নিয়ে চলে যাবেন হ্যাঁ, এই মাছ এখানে সরিষা ফুল শেষ, তারপর কালিজিরা যাব। কালিজিরাতে যাবেন, কালিজিরা ধইনে শেষ, তারপর লিচু। মানে এই একই মাছি দিয়ে। একই মাছই চলবে, একই মাছে থাকবে যতদিন থাকে। একটা মাছে তো মনে করেন বাচ্চা হাইস্ট 45 থেকে 50 দিন পর্যায়ক্রমে জন্ম হয়। পর্যায়ক্রমে জন্ম হয়। জন্ম হয় আচ্ছা, একটা তাহলে মাছের জন্ম হয়তো আপনার 21 থেকে 22 দিন টাইম লাগে। 22 দিন টাইম লাগে।